আমার মোহাম্মদ আব্দুল হাকিম। আমার বাড়ি বন্দরনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি আর আমার বাবা আছে, আর কেউ নেই। শুনতে যদিও অবাক লাগে, সত্যি আমাদের পরিবারটা এমন একটাই পরিবার ছিল। আমার যখন বুঝ হয়, বয়স হয়, মোটামুটি আমি যখন বুঝতে পারি, তখন আমি দেখি আমার বাবার সঙ্গে মসজিদের পাশে একটা ছোট্ট রুমে আমার জীবন গড়ে উঠতেছে। বাবা আমাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন। বাবা আমাকে বাংলা, ইংলিশ এবং আরবি অনেক ধরনের শিক্ষা দিচ্ছেন ওই ঘরের মধ্যেই। মসজিদের পাশের ওই ঘরের পাশেই একটা বাড়ি ছিল। সেই বাড়ি থেকে আমার আর বাবার জন্য খাবার আসতো। একটা সময় আমি বুঝতে পারি আমার বাবা এই মসজিদের একজন ইমাম এবং আমি একজন ইমাম সাহেবের ছেলে। মনের ভিতরে প্রশ্ন জাগতে শুরু হলো, তাহলে আমার মা কোথায়? কোথায় আমার দাদা দাদি, কাকা ফুফি কিংবা আমার নানার বাড়ি? একটু বুঝ আর বয়স হওয়ার পরে আমার বাবার মুখে আমি আমার জীবনের এই নির্মম বাস্তব সত্যগুলো জানতে পারি আমারও একটা মা ছিল, যেই মা আমাকে অনেক বেশি ভালোবাসতেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমার মা আমার বয়স যখন প্রায় 2 বছরের কাছাকাছি, সে সময় আমার মা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কারণ মসজিদে ইমামতি করে যে টাকা বেতন পেত, তা দিয়ে আমার বাবা ঠিক ভালোভাবে আমার মাকে রাখতে পারতো না। আমার মায়ের ছিল বিলাসিতা জীবন, তিনার চাহিদা ছিল অনেক বেশি। আর সেই চাহিদার মুখে বাবা যখন লাগাম পরাতে পারতেছিলেন না, বাবা তখন নিরুপায় হয়ে যায়। সেই সুযোগ নেয় আমার বাবারই দূর সম্পর্কের এক চাচাতো ভাই। তিনি তখন আমার মায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। শুধু প্রেমই নয়, একটা পর্যায়ে আমার মাকে নিয়ে ওই আবার ওই চাচাতো ভাই পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে সে আমার মাকে নিয়ে কোথায় চলে যায় তার কোনো হদিশ আর কেউই বলতে পারে না, এবং তিনিও আর কখনো বাড়িতে ফিরে আসেন না। এটাই ছিল আমার মায়ের আমার ওই কাকার সঙ্গে শেষ চলে যাওয়া। এরপর থেকে মা আর কখনোই আমার খোঁজ খবর নেওয়ার জন্য এই গ্রামে আসেনি। এরপর থেকে আমার বাবা আমাকে সেই গ্রাম থেকে নিয়ে আসে। বাবা যে মসজিদে চাকরি করে, সেই মসজিদে আমাকে রাখে। ছোটবেলা থেকে বাবা আমাকে কোলে পিঠে করে মা এবং বাবা দুজনের ভালোবাসা দিয়েই আস্তে আস্তে করে বড় করে তোলে। যেটা শুনলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। আল্লাহ আমার মাকে আমার কাছ থেকে নিয়ে গেছে। বাবা রয়েছে যিনি আমাকে বাবা মা উভয়ের ভালোবাসা দিচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, আমার বাবাও যে কোনো সময় আমাকে ছেড়ে চলে যেতে পারে। তার কারণ আমার বাবার হয়েছে মরণব্যাধি, ক্যান্সার। আমি জানতে পারি আমার বাবা একজন ক্যান্সার আক্রান্ত রোগী। ক্যান্সারের চিকিৎসা করার মতো আমার বাবার কাছে তেমন কোনো টাকা ছিলেন না। মসজিদে ইমামতি করে যে অল্প টাকা বেতন পেতেন, তা দিয়ে আমি আর বাবা খুব কষ্ট করে খেয়ে পরে বেঁচে থাকতাম। মনের ভিতর একটা প্রশ্নই বারবার মনে উদয় হতো যে আমার জীবনটা এমন কেন? সবাই তাদের মা পায়, বাবা পায়, আমি যদিও বাবাকে পেয়েছিলাম, কিন্তু বেশিরভাগ সময় আমার বাবা অসুস্থ থাকতেন। আর আমার বাবা আমাকে নিয়ে বেশ টেনশন করতেন। বাবা সবসময় একটা কথাই চিন্তা করতেন, বাবা যে কোনো সময় চলে যেতে পারে, কিন্তু এরপর আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে? আমার বাবা আমাকে নিয়ে বেশ কান্নাকাটি করতেন। আমার দাদা দাদি ছিল না, তারা মারা গেছে, কিন্তু আমার বাবার বাড়িতে তার অনেক সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তিগুলো দেখাশোনা করে বা ওই সম্পত্তিগুলো ভোগ করে আমার আব্বারই ছোট ভাই, আমার চাচা, যার নাম হচ্ছে মোতালেব কাকা। মোতালেব কাকা এগুলো দেখাশোনা করে এবং তিনি সর্বোপরি সবকিছুর মালিকানা হয়ে আছে। আমার বাবা একটা সময় দেখলো যে তার শরীরের কন্ডিশন খুব বেশি একটা ভালো না। একদিন আমার বাবা আমাকে নিয়ে ওই মোতালেব কাকার দোকানে আসে। মোতালেব কাকার অনেক বড় একটা মুদির দোকান ছিল। এখানে এসে আমার বাবা ভারাক্রান্ত কণ্ঠে আমার কাকারে বলল যে, শোন, আমার তো শরীরের কন্ডিশন ভালো না, ডাক্তার তো বলেছে আমার ক্যান্সার, আমি যে কোনো সময় হয়তো মারা যেতে পারি, কিন্তু আমার তোর কাছে একটা অনুরোধ, আমার সন্তানটাকে তুই একজন কোরআনে হাফেজ বানাবি। আমি আমার সন্তানটাকে যে দিনই শিক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ, আমার সন্তান ভবিষ্যতে একজন ভালো মাওলানা হতে পারবে। আমি যদি মরেও যাই, কবরে শুয়ে যদি আমি দেখতে পাই যে আমার সন্তানটা একটা কোরআনে হাফেজ দিনদার আলেম হয়েছে, সত্যি আমার আত্মা তখন পরম শান্তি পাবে। আমার কাকাও তখন আব্বাকে এক বাক্যে বলল যে, ভাই আপনি চিন্তা করবেন না, আমি তো আপনাকে আগেই বলেছি আব্দুল হাকিমকে আপনি বাড়িতে রেখে যান, আমার ছেলে মেয়ের সঙ্গে আব্দুল হাকিমও পড়াশোনা করবে।
আমি ওরে আমার নিজের সন্তানের মতো মানুষের মতো মানুষ হিসাবে সমাজে গড়ে তুলব। আপনি তো আমার কথা শুনলেন না। আপনি যেখানে চাকরি করেন সেখানে আব্দুল হাকিমকে নিয়ে গেলেন, সেখানেই তারা বড় করলেন। সে তো তার পিতৃ পরিচয়ে আস্তে আস্তে করে ভুলে যাচ্ছে। তার বাবার দাদার ভিটার কথাই তো তার মনে আসে না। তো আমার আব্বা তখন করলো কি, আমার ওই কাকার কাছে দিয়ে আসলো। জানি না হঠাৎ করে এত বছর পর কেন আব্বার মনে এটা উদয় হলো যে কাকার কাছে থাকলে আমি ভালো থাকবো, আর আমার বাবা হয়তো যে কোনো সময় মারা যেতে পারে। কেন তার মৃত্যুর খবর তার ভিতর থেকে জেগে উঠলো। কাকার কাছে দিয়ে আসার বেশি দিন সময় লাগে নাই, প্রায় 2 থেকে 3 মাসের মাথায় একদিন হঠাৎ করে আমার কানে খবর এলো যে আমার বাবা আর বেঁচে নেই। সে সময় জন্ম মৃত্যু এসব কিছু আমি আসলে বুঝতাম না। বাবার মৃত্যুতে যে বাবা চিরতরে আমার কাছ থেকে চলে যাচ্ছে আমি সেটাও জানতাম না। সবার মতো করে আমিও বাবার লাশ দেখার জন্য ওই মসজিদে যাই এবং দেখতে পাই মসজিদের সামনের খাটিয়াতে আমার বাবাকে শুইয়ে রাখে এবং আমি বাবাকে বারবার ডাকতেছিলাম যে আব্বা উঠেন উঠেন উঠেন, কিন্তু তখনও আমার সেই বুঝ আর সেই বয়স হয়নি যে বাবা চলে গেছে। যে একবার খাটিয়ায় শুয়ে যায় সে আর জীবিত হয়ে ওঠে না। একটা পর্যায়ে বাবার লাশ আমরা তখন বাড়িতে নিয়ে আসি। আনার পরে আমার দাদা দাদির সঙ্গে আমার বাবাকে শুইত করা হয়। আমার বাবাকে সেখানে দাফন করে দেওয়া হয়। বাবার মৃত্যুর পরে সম্পূর্ণভাবে কাকাই আমার দায়িত্ব নিচ্ছিল। কাকা আমাকে দোকানে রাখতো এবং দোকানের বিভিন্ন কাজ কাকা আমাকে করাইতো। যদিও বাবার কাছে কাকা বেশ উঁচা কণ্ঠেই বলেছিল যে আমাকে তিনি একজন কোরআনে হাফেজ মাওলানা বানাবে এবং আমাকে মাদ্রাসায় ভর্তি করাবে, তার ছেলেমেয়েদের সঙ্গে আমাকে পড়াশোনা করাবে। এই কথাগুলো কাকা আমার বাবাকে জীবিত থাকা অবস্থায় দিয়েছিল। কিন্তু আমার বাবার মৃত্যুর পরে আমার কাকা আর এই কথোপকথনগুলোর ধারে কাছেও রইলেন না। আমার বাবা মারা যাওয়ার পরে কাকা আমাকে কমপ্লিটলি তার দোকানের একজন কর্মচারী বানিয়ে দিলেন। আমি সকাল থেকে রাত অবধি এই ছোট্ট বয়সে তার দোকানে কাজ করি। কখনো ঝাড়ু দেওয়া, কখনো মাল সাজানো, কখনো দোকান পরিষ্কার করা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেটা কাকা আমাকে করায় না। আমি মাঝে মাঝে পাঞ্জাবি পরা কোনো বাচ্চা দেখলে আমার কাছে মনে হতো যে আরে আমার বাবা তো আমার কাকারে বলছিল আমার মাদ্রাসায় ভর্তি করানোর জন্য। আমি অনেকবার কিন্তু কাকারে বলতাম যে কাকা আপনি না আব্বারে বলছিলেন যে আমার মাদ্রাসায় ভর্তি করাবেন, তাহলে করাবেন না? কাকা আমাকে সবসময় একটাই উত্তর দিত, তোর এখনো মাদ্রাসায় পড়ার মতো বয়স হয়নি, তোর যখন বয়স হবে তোরা আমি মাদ্রাসায় ভর্তি করাবো। কিন্তু আমার থেকে অনেক ছোট আমার কাকার আরও ছেলেমেয়েরা আছে যারা আমার থেকেও কম বয়স, কিন্তু তারা মাদ্রাসায় যায়, তারা পড়াশোনা করে। কাকা আমাকে মাদ্রাসায় যেতে দিত না। গ্রামের মানুষরা যদি আমাকে কোনো সাহায্য করতে চাইতো আমার কাকা কড়া বাক্যে সবাইকে বলে দিতেন, না আমার ভাতিজা, আমি ওরে মানুষ করব, আমি ওরে পড়াশোনা করাবো, আমি ওরে রাখবো, আমি ওরে খাওয়াবো, আপনাদের কোনো সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন নাই। কাকার কড়া কণ্ঠে তখন গ্রামবাসীরাও আর আমাকে খুব বেশি একটা সাহায্য করতে সাহস পাইতেন না। আর কাকা নিজেও আমাকে একটা কাজের ছেলের মতো রাখতেন। এভাবে আমার বয়স আনুমানিক প্রায় 8 বছর হয়ে যায় এবং 7 থেকে 8 বছরে আনুমানিক আর কি, বাট আমি সঠিক জানি না। ওই বয়সে আসার পরে আমি দেখতেছি আমার কাকি প্রতিনিয়তই আমার কাকার সঙ্গে ঝগড়া করে। বিষয় একটাই, আর সেটা হচ্ছে আমার কাকি, আমি অনেক দিন আমার নিজের কানে শুনতাম কাকি আমার কাকারে বলতো যে তুমি এখন কেন কাল সাপটাকে মেরে ফেলো না, সাপটা যখন বড় হবে সেই সাপের ছোবলে আমাদের পুরো বাড়ির আমাদের পুরো পরিবারটা নষ্ট হয়ে যাবে। কাকি বারবার কাকারে বলতেছিল আমাকে মেরে ফেলার জন্য, আমাকে মেরে ফেলার জন্য, কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে আমার বাবার সয় সম্পত্তির মালিক আমি হব, আমার বাবার সয় সম্পত্তির মালিক আমি হব। যার কারণে আমার আমার কাকি বারবার আমার কাকারে বলতো ওরে মেরে ফেলো, ওরে বাঁচায় রাখো না। আমার কাকা খারাপ হলেও না কাকির একটা কথাই বলতো, আমি এটা পারবো না, একটা নিষ্পাপ এতিম একটা ছেলে যার বাবা নাই মা নাই কিচ্ছু নাই, আমি এমন একটা ছেলেকে মেরে ফেলতে পারবো না। কাকি যতই বলতো কাকা আমাকে মেরে ফেলার জন্য রাজি হইতেন না। তো এরকম করে সময়গুলো যাচ্ছে, কিন্তু কাকা যদিও আমাকে মেরে ফেলার চেষ্টা করতেন না, কিন্তু কাকা আমাকে মানসিকভাবে বেশ কষ্ট দিতেন। দোকানটার মধ্যে ভাই সকাল থেকে রাত অবধি আমাকে হাড় ভাঙা পরিশ্রম করাইতেন। কাজ করতে 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 আমি বেশ ক্লান্ত হয়ে যেতাম, হাঁপিয়ে উঠতাম। আর কত কাজ করব, এবং এরকম করে কাজ করতাম। তারপরেও দেখা যেত যে কাকা আমার যে ভাত দিত, যে তরকারি দিত, এটা মাইপা মাইপা দিত।
প্লেটের মধ্যে আমার জন্য বাড়ি থেকে দুপুরে ভাত নিয়ে আসা হতো, কিন্তু ভাত আমি কতটুকু খাবো এটা তো আমাকে জিজ্ঞেস করতো না। মনে হয় একটা মুরগি যেটুকু ভাত খায় ওটুকু ভাত আর তরকারি আমার জন্য নিয়ে আসতো, যেটা আমার পেটের একটা কোণও ভরতো না। সে সময় আমি যদি কাকার দোকান থেকে একটা বিস্কিট অথবা একটা চিপস খেয়ে ফেলতাম, তার জন্য দিতে হতো আমাকে কড়া জবাব। আমাকে অনেক মায়ের খাওয়া লাগতো, গায়ে হাত তোলা হতো এবং শরীরের রক্ত পর্যন্ত বের করতো। কড়া বাক্যে বলে দিত, এটা ব্যবসা, এখানকার কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। কাকারে বলতাম, কাকা, ও কাকা, আমার তো খুব ভোক লাগছে, খিদা লাগছে, আমি আরও কয়টা ভাত খাবো, আপনি আমার জন্য কালকে আসার সময় কিছু ভাত ভাড়ায় নিয়ে আসেন। কিন্তু কাকা কখনোই আমার জন্য ভাড়া ভাত আনতেন না। আমি কাকারে বলতাম, কাকা আর কয়টা ভাত ভাড়ায় আনেন নাই কেন? কাকা আমার সবসময় বলতো, বেশি ভাত খাইলে মানুষ অল্পতে মারা যায়, তোর বাবা বেশি ভাত খাইছে এই জন্য তোর বাবা মরে গেছে। আমাকে আমার কাকা যেগুলো বুঝাইতো আমি মনে মনে হাসতাম, কারণ আমি তো বুঝতাম যে বেশি ভাত খাইলে মানুষ মরে না। কাকা আমাকে ইচ্ছে করে ভাত খাওয়াইতো না। এই করতে করতে ভাই একটা সময় না জীবনটা একটা অন্য একটা প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। জীবনের বোঝাটা তখন বেশ ভার হয়ে গেছে। মনে হচ্ছে আমি আর এই জীবন নামক অস্ত্রটা নিয়ে, জীবন নামক বহনটা নিয়ে আর সামনে থেকে অগ্রসর হতে পারছি না। মনে হচ্ছে আমি যদি নিঃশ্বাসটা ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যাই, তবেই হয়তো আমার জীবনের পূর্ণতা আসবে। এই চিন্তা ভাবনা করে আমি একটা সময় সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি আমার জীবনটা রাখবো না। জীবন না রাখার জন্য আমার যা করা দরকার আমি তাই করি। একদিন রাতের বেলায় দোকান বন্ধ করেছিলাম, তখন রাত প্রায় 10টার মতো। আব্বা কাকার দোকানে আরেকটা ছেলে ছিল, ওরে কিন্তু আমার কাকা মাস শেষে বেতন দিত এবং খাওয়া দাওয়া করাইতো, জামা কাপড় কিনে দিত, সব কিছু করতো। আমারই কিছু করতো না, আমারে টাকাও দিত না, ওই পেটে ভাতে কটা ভাত খাওয়াইতো, আর ভাতও অত বেশি দিত না, খুব কম খাওয়াইতো। তো রাত 10টা বাজে দোকানটা বন্ধ করছি, রাতটা ছিল বুধবার রাতে। দোকানটা বন্ধ করার পরে এই ছেলেটা আর আমি একসঙ্গে যাই। তো আমি অনেক ছোট মানুষ, তারপরেও ভাই খুব একটা ভয় পাইতাম না। তো কাকার বাড়ির সামনে ছেলেটার বাড়ি, মানে এই ছেলেটার বাড়ি। তাই কাকা করলো কি, ওই ছেলেটার সঙ্গে আমি গেছি দোকান বন্ধ করে। তাই ছেলেটা বলতেছে, আমি দাঁড়াইছি, তুই বাড়ির ভিতরে ঢুকে যা। এই কথা বলার পরে ছেলেটা ওখানে দাঁড়াইছে, আমি দৌড়িয়া বাড়ির ভিতরে ঢুকে গেছি। বাড়ির ভিতরে ঢুকার পরে ছেলেটা তার বাড়িতে ঢুকে গেছে। আমি তখন বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। উঠানে দাঁড়িয়ে চিন্তা করতেছি যে আমি আর এই জীবন রাখবো না, আমি আর এই জীবন রাখবো না, আমি আমার বাবার কাছে চলে যাব। আমার মাথায় তখন এই জিনিসটা চলে আসছে কি জানেন, যে আমার বাবা যেহেতু মারা গেছে, আমি যদি মারা যাই তাহলে আমার বাবার কাছে আমি চলে যেতে পারবো, আমার বাবার কাছে আমি থাকবো, আমার আর কোনো কষ্ট হবে না, কাকা আমার এত মারবে না, আমাকে এত কাজ করাবে না, বা আমার জন্য কাকা কাকির বকা শুনবে না, আমি আমার বাবার কাছে চলে যাব। মানে এই জিনিসটা তো আমার ভিতরে পুরোপুরিভাবে চলে আসে যে আমি মরে গেলে আমার কাকার কাছে চলে যেতে পারবো। আর আমি আপনাকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু দোকান থেকে বের হওয়ার জন্য ইঁদুর মারার যে ওষুধগুলো হয় বা বিষ হয়, ইঁদুর মারার বিষ কিন্তু আমি পকেটে করে নিয়ে আসছিলাম। তা কেন নিয়ে আসছিলাম সেটাও বলি। আমি শুনেছিলাম আমাদের যেখানে দোকান আছে সেই দোকান থেকে বেশ দূরের একটা ছেলে, এই মানে মধ্যবয়স্কই ছিল মোটামুটি, মানে অনেক বড়ই আর কি, তিনি আমাদের দোকান থেকে এই ইঁদুর মারার বিষ কিনে নিয়ে যায় এবং সেটাকে নাকি মারা যায়। তো আমি জানতাম যে ইঁদুর মারার বিষ খেলে মানুষ মারা যায়, এই জন্য আমি ইঁদুর মারার বিষ তখন নিয়ে আসছিলাম দোকান থেকে। এবং বিষটা নিয়ে আসার পরে বিষটা তখন আমার পকেটেই ছিল, আমি যে প্যান্ট পরা ছিলাম ওই প্যান্টের পকেটে তখন এই ইঁদুর মারার বিষটা আছে। তো কি করবো তখন চিন্তা করতেছিলাম, এখানের মধ্যে বারবার দাঁড়ায় আছি। মনের ভিতর তখন একটা প্রশ্ন আবার জাগতেছে যে সত্যি কি আমি মরে গেলে আমার বাবার কাছে যেতে পারবো? মানুষ তো মরে গেলে নাকি তার মানে মৃত মানুষের কাছে চলে যায়। তা আমি যদি মারা যাই তাহলে কি সত্যি আমি আমার বাবার কাছে যেতে পারবো? এই বিষয়টা তখন বারবার মনের ভিতরে আসতেছিল। তারপর আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এটা সত্যিই যদি আমি মারা যাই তাহলে আমার বাবার কাছে চলে যেতে পারবো। তা আমি তখন আস্তে 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 করে এখান থেকে বের হচ্ছিলাম। বের হওয়ার পরে মানে আবার বাড়ি থেকে বেরিয়ে গেছি। বের হয়ে যে রাস্তা আছে, মানে ওই যে কাকার দোকানে যে ছেলে কাজ করে তার বাড়ির সামনে আসছি। আসার পরে চিন্তা করতেছি কোন দিকে যায় মরবো, কোন দিকে যায় মরবো। আমি এমন একটা জায়গায় গিয়ে মরতে চাই যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না বা আমাকে ডাকবে না, আমি নীরবে মারা যাবো। আবার আমি কিন্তু পানিও নিয়ে আসছি, মানে এর মাঝে পানিও ম্যানেজ করে ফেলছি যে পানিতে গুলিয়ে আমি বিষ খেয়ে ফেলবো। তো পানির বোতলটা আর হচ্ছে গিয়ে আর এই ওষুধটা, এই দুটো নিয়ে আমি তখন আস্তে আস্তে করে হাঁটতে শুরু করি। তো হাঁটতে 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 আমাদের ওই বাড়ির অনেকটা পিছনের দিকে একটা বিলের মতো জায়গা আছে। জায়গাটা অনেকটা বনের মতো, মানে ওখানে দিনের বেলাও কেউ যায় না এবং গেলে না শরীরটা চমচম করে ওঠে, খুবই ভয়ানক একটা জায়গা।
ওই একটা জায়গার ভিতরে আমি তখন গিয়ে দাঁড়াইছি। দাঁড়ায়া আমি চিন্তা করতেছি আমি খাবো, আমি চিন্তা করতেছি খাবো, এবং এই খাবো খাবো চিন্তা করতেছি, এর ভিতরে হঠাৎ করে আমার পিছন থেকে ডাক দিছে কে জানি। পিছন থেকে ডাক দেওয়া মাত্রই আমি তখন ফিরে তাকাইলাম, আমি কি কেউ দেখতে পেলাম না, দেখলাম যে কেউ নেই। তো তার কিছুক্ষণ পরে আমি আবারও চিন্তা করতেছি এটা খাবো, মানে খাবার পরিকল্পনা যখন করতেছি, আমি তখন দেখলাম কি আমি যেখানে ছিলাম এটার বেশ সামনে একটা তাল গাছ কেটে রাখা হয়েছে। চাঁদের আলো ছিল বেশ ভালো, চাঁদের আলোতে ক্লিয়ার দেখা যাচ্ছে যে তাল গাছের মধ্যে, মানে তাল গাছের মধ্যে কেউ একজন বসে আছে পাঞ্জাবি পরা। তো মানে আমার ভিতর তো কোনো হিতে হিত ইয়েটা নাই যে জায়গাটা ভালো না, বা আমার বয়স কিন্তু তখন অতটা বেশি হয়ে যায় না যে আমি অনেক কিছু বুঝি, তা কিন্তু না। অনেক মানুষ থাকে না যে কম বয়সে অনেক আঘাত খায়, আঘাত খেলে বাস্তবতা কিছুটা শিখে। আমি ঠিক এরকমই ছিলাম, অনেকটা বয়স কম ছিল, কিন্তু বয়সটা কম থাকলেও ওই কম বয়সে বাস্তবতা অনেক কিছু দেখেছি বা অনেক কিছু শিখেছি। তো তখন আমি চিন্তা করলাম যে কে এটা, আমার হাতে ইশারা করতেছে, ডাকতেছে হাতে ইশারা করে। ওইখানটার মধ্যে বসে আছে, মানে যে যে জায়গাটার মধ্যে উনি আছে, মানে ওই ওই মানে ওই আপনার গাছটার উপরে বসে আছে, আপনার ওই তাল গাছটার মধ্যে। তো যখন ডাকতেছিল আমি আস্তে আস্তে করে অনেক কাছে গেলাম। কাছে যাওয়ার পরে দেখলাম মনে হয় যেন লোকটা আমি এর আগে কোথায় দেখেছি, বাট কোথায় দেখেছি এটা আমার মনে আসতেছে না। মনে হয় যেন কোথায় মানে কোথায় জানি দেখেছি। পরে আমারে বলে যে আব্দুল হাকিম ভালো আছো। এটা যখন বললো ওনার দিকে তাকায়া আমি ওনারে বলতেছি যে আঙ্কেল আপনার আমি কোথায় জানি দেখছি। তা বলে হ্যাঁ দেখছো, আমি তোমার আব্বার বন্ধু, তোমার আব্বার সঙ্গে আমাকে দেখছো। তা আমি বললাম আমার আব্বা কই, বলে তোমার আব্বা তো মরে গেছে। তাই আমি বললাম আপনি কি আমার আব্বার কাছে নিয়ে যেতে পারবেন, আমি আমার আব্বার কাছে যেতে চাই। আব্বার কাছে যাওয়ার জন্য আমি বিষ কিনে আনছি, আমি এটা খাবো এবং খেয়ে আমার বাবার কাছে চলে যাব। তো উনি বলে এটা খেলে তো তুমি তোমার বাবার কাছে যেতে পারবে না, এটা খেলে তোমাকে আগুনে পুড়তে হবে, তুমি কি আগুনে পুড়তে চাও? আমি বললাম না। তারপরে তুমি কি চাও? আমি বললাম আমি বাবার কাছে যেতে চাই। পরে বলে তোমার বাবার কাছে যেতে হলে তোমাকে অনেক বড় হইতে হবে, পড়াশোনা করতে হবে, তুমি কি পড়াশোনা করতে পারবা? আমি বলছি পারবো। তারপরে বড় হইতে পারবা? আমি বললাম পারবো। বলছি তুমি বড় হও, পড়াশোনা করো, তাহলে তোমার আব্বার কাছে যেতে পারবা। আর তুমি যদি পড়াশোনা করো তাহলে আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করাবো। আমি বললাম আব্বা তো কাকারে বলছিল আমার মাদ্রাসায় ভর্তি করার জন্য, আর কাকাও বলছিল যে আমাকে মাদ্রাসায় ভর্তি করাবে, কিন্তু আব্বা মারা যাওয়ার পরে কাকা কিন্তু আমাকে আর মাদ্রাসায় ভর্তি করায় নাই। মানে আব্বাকে দেওয়া কথাটা কিন্তু আমার কাকা রাখে নাই। উনি তখন বলে তোমার কাকা রাখে নাই তো কী হয়েছে, আমি কথাটা রাখবো, আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করাবো, তা তুমি কি মাদ্রাসায় ভর্তি হবা? আমি বলছি হ্যাঁ আমি হবো। তারপরে ঠিকমতো পড়াশোনা করবা? আমি বললাম হ্যাঁ করবো। বলে মনে থাকবে? আমি বললাম জি থাকবে। বলে তাহলে আমার সঙ্গে চলো। তা আমার সঙ্গে চলো বলার পরে আমি বললাম কই যাব? বলে তুমি চলো আমার সঙ্গে। এই বলার পরে সে উঠে মানে উনি যখন দাঁড়াইছে অনেকটা লম্বা ছিল, গায়ে একটা পাঞ্জাবি ছিল, আমি তো ছোট মানুষ ছিলাম যতটুকু মনে আছে ওই বয়সে, আপনাকে অতটুকুই বলি। মাথায় একটা পাগড়ির মতো ছিল এবং গলার মধ্যে একটা মাফলারের মতো কি জানি ছিল, অনেক লম্বা ছিল। তা আমাকে বলে আমার সঙ্গে আসো। তা উনি সামনে হাঁটতেছে, আমি পিছনে হাঁটতেছি। যে রাস্তা দিয়ে উনি হাঁটতেছে ওই রাস্তাটা আমার কাছে কেমন জানি লাগতেছে, মানে এটা আমাদের এলাকার রাস্তা মনে হচ্ছে না, মানে কেমন জানি একটা রাস্তা দিয়ে হাঁটে আমাকে নিতেছে। উনি সামনে হাঁটতেছে, আমি পিছিয়ে হাঁটতেছি। এইভাবে হাঁটতে 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 একটা পর্যায়ে প্রায় সকালের মতো হয়ে গেছে, মানে সূর্য উঠে গেছে। তখন আমি বলতেছি যে কাকা আমি কই যাব? তখনই সে আমার হাতে একটা কাগজ দিল। তখন আমি করলাম কি ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে একটা রাস্তার মানে ৩ রাস্তার মোড়ের মতো একটা জায়গা আছে, তখন প্রায় সূর্য উঠে যেতেছে, সূর্য উঠতেছে এরকম একটা সময়। তা আমার হাতে একটা কাগজ দিছে, মানে কাগজ বলতে এটা একটা চিঠির মতো ছিল, মানে চিঠি যেরকম হয় একটা চিঠির মতো। আর সারা রাত যে আমার সঙ্গে হাঁটছি বা কোন দিক দিয়ে আমার কোথায় নিয়ে আসছে এর কিছু আমার মনে নাই। আর আমি যে এতটা হাঁটাহাঁটি করছি আমি কিন্তু বেশ ক্লান্ত হয়ে যাই না, মানে ক্লান্তও না। আমার হাতে কাগজটা দিচ্ছে, কাগজটা দিয়ে আমাকে দেখাই দিচ্ছে একটা মাদ্রাসা আছে, এই রাস্তা দিয়ে সোজা গেলে মাদ্রাসাটা। তো বলে এই রাস্তা দিয়ে সোজা গেলে মাদ্রাসাটা পাইবা। মাদ্রাসার ওখানে যাই দেখবা যে একটা হুজুর অজু করতেছে বা হাত মুখ ধুইতেছে, দেখবা হাত মুখ ধুইতেছে পুকুরে, ওই হুজুরটারে গিয়ে তুমি এই কাগজটা দিবা। তো উনি এটা বলার পরে আমার বলে তুমি চলে যাও, তবে পিছনের দিকে আর তাকাও না, ডিরেক্ট চলে যাও, আমি তোমার সঙ্গে পরে এসে দেখা করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এই কাগজটা নিয়ে ভাই আমি তখন এই রাস্তাটা দিয়ে হাইটে যাইতেছি। হাইটে যেতে যেতে তখনই মাদ্রাসাটা পড়ছে। বিশ্বাস করবেন মাদ্রাসার গেটটা তখন আমি ঢুকে সঙ্গে সঙ্গে দেখি সত্যিই জানি ওই মাদ্রাসার সামনে মানে ঢুকলে পরে
হাতের বাম পাশে একটা পুকুর ছিল। এই পুকুরের ঘাটের মধ্যে, তখন ঘাটটা পাকা ছিল না, এমনি ইট বিছানো ছিল, কাঠটার ছিল। ওই ঘাটের মধ্যে একজন বয়স্ক লোক মনে হয় হাত মুখ ধুচ্ছে বা কিছু একটা এরকম। তো আমি ওখানে গিয়ে দাঁড়ায় আছি। উনি তখন কিছু করে উপরে উঠে আসছে, এসে আমার দিকে তাকায় আছে। তাকায় থেকে বলে, নাম কি? আমি বলছি, আমার নাম আব্দুল হাকিম। বলে, তুমি কি এখানে পড়াশোনা করো? আমি বলছি, না। তা বলে, তো সকালবেলা কোত্থেকে আসছো? আমি বললাম, আমার আপনার কাছে পাঠাইছে। বলে, কে পাঠাইছে? আমি বললাম, আমার আঙ্কেলে পাঠাইছে। বলো, তোমার আঙ্কেল কই? আমি বলছি, আমার আঙ্কেল ওই জায়গাটা দাঁড়ায় আছে, মানে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি, কিন্তু আঙ্কেলকে দেখা যায় না, এখান থেকে দেখা যায় না, বেশ দূরে ছিল। পরে আমার বলে, তোমার আঙ্কেল আসে নাই তোমার সঙ্গে? আমি বলছি, না, আসে নাই। আমার একটা চিঠি দিচ্ছে আপনাকে দেওয়ার জন্য। বলে, দেখি তো কি চিঠি। তখন আমি কি করলাম, চিঠিটা বের করে ওনার হাতে দিলাম। দেওয়ার পরে উনি এটা খুলছে, খুলে কি লেখা আছে তা তো আমি জানি না। উনি তো অনেক লম্বা বড় মানুষ, আমি তো নিচে। এবং আমি দেখলাম চিঠিটা তিনি পড়তে গিয়ে বা চিঠিটা হাতে নিয়ে সে কান্না শুরু করে দিছে। তার চোখ থেকে কেমন জানি পানি বেরোইতে আছে, মানে মনে হচ্ছে যে সে কান্না করতেছে। পরে আমার বলে, তোমার নাম কি আব্দুল হাকিম? আমি বলে, জি, আমার নাম আব্দুল হাকিম। তো আমার আব্বার কথা জিজ্ঞেস করে যে, তোমার আব্বার নাম কি এটা? আমি, জি, আমার আব্বার নাম এটা। পরে বলে, তুমি নাস্তা খাইছো? আমি বলি, না, খাই নাই। তারপর, আসো, তুমি আমার সঙ্গে আসো। এটা বলার পরে তিনি আমার ঘরের মধ্যে ঢুকাইলেন, মানে ওনার যে একটা থাকার ঘর আছে সম্ভবত ওখানে। ঢুকানোর পরে তিনি আরে কিছুক্ষণ পরে একটা লোক আসছে, খাবার দিছে। তার মানে বলতেছে যে, আব্দুল হাকিম তুমি খাও। তো খাইতেছে খাইতেছে, আমিও খাইতেছি, উনিও খাইতেছে। আস্তে আস্তে করে তখন সব বাচ্চারা, এখানে সম্ভবত একটা মাদ্রাসা বা অনেক বাচ্চারা ওখানে ঘুম থেকে উঠে। তা অনেকেই তখন উঠছে। উঠার পরে আমার উনি বলতেছে যে, তোমার একটা রুম দিব, তুমি সেখানে যাবা, সেখানে পড়াশোনা করবা, তুমি খাবা। তবে তোমার আঙ্কেল যে তোমাকে এখানে দিয়ে গেছে এটা কাউকে বলার দরকার নাই। কেউ যদি তোমার জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তুমি বলবো আমি জানি না। তোমার বাড়ির ঠিকানা কারোর কাছে বলবা না, মনে থাকবে? আমি বলছি, জি, মনে থাকবে। বলো, খবরদার কারোর কাছে তোমার ঠিকানা বলবা না। তুমি তোমার বাড়ির ঠিকানা জানো? আমি বলি, হ্যাঁ, জানি। বলে, কারোর কাছে বলবো না কিন্তু। আমি, আচ্ছা, ঠিক আছে, বলবো না। এটা বলার পরে উনি তখন আমাকে মাদ্রাসায় রেখে দিল। আমি তখন ওই মাদ্রাসায় থাকতে শুরু করি। বাট আমি আসলে ঠিক তখনও বুঝতেছি না যে আমার সঙ্গে কি হইতেছে। মানে ওই বুঝ আর বয়সটা কিন্তু সেই সময় পর্যন্ত হয়নি। তো মাদ্রাসায় থাকতেছি, খাইতেছি, এখানে আমার মতো অনেক বাচ্চারাই আছে। এবং একটা পর্যায়ে আমি জানতে পারি এটা মূলত একটা ইতিমখানা, সরকারি বেসরকারি একটা ইতিমখানা, যা কিছু লোকেরা চালায়। এবং যিনি ওই হুজুর আছে, উনি ওই হুজুরটা অনেক বড় হুজুর, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে এবং তার অনেক টাকা পয়সা আছে, মূলত তিনি এই মাদ্রাসাটা চালায়। তা আমি তখন ওই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছি, থাকতেছি। এবং ওই যে হুজুরটা আছে, ওই হুজুর কিন্তু আমাকে বেশ আদর করে। মাদ্রাসার অন্যান্য বাচ্চাগুলোর থেকেও আমাকে আলাদা নজরে দেখে। মাঝে মাঝে রুমে ডেকে নিয়ে যায়, আমাকে খাবার দাবার দেয়। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যাচ্ছে। আর আমি বারবার চিন্তা করি, আঙ্কেল যে আমার এখানে দিয়ে গেল, আঙ্কেল তো আর একটাবার এখানে আসলো না, আঙ্কেল আসলো না কেন? আর যে লোকটার কাছে আমি থাকতেছি, আমার কাকা জানি আমার খোঁজে নাকি? এবং আরেকটা কথা আপনাকে এখানে বলতে ভুলে গেছি, আমার কাকার দোকানের চাবিগুলো কিন্তু আমি রেখে আসছিলাম উঠানের একটা কোণার মধ্যে। তাই আমি মনে মনে মানে এটাও চিন্তা করতেছিলাম যে, হায় রে, আমার কাকা কি চাবিগুলো পাইছে, দোকানটা কি খুলতে পারছে নাকি দোকানটা খুলতে পারে না, এই জিনিসগুলো চিন্তা করি। এভাবে কয়েকটা দিন কাটার পরে আমি একদিন হুজুরে বললাম, হুজুর, আমার যে কাকা এখানে দিয়ে গেছে, ওই কাকা কি আর আসবে না? আমার আব্বার বন্ধু কি আসবে না? উনি বলে, আসবে। মানে ওই হুজুরটা বলতেছে আসবে। তাই আমি বললাম, কখন আসবে? বলে, তুমি যখন বড় হবা, তুমি যখন ঠিকমতো পড়াশোনা করে একজন মাওলানা হবা, তখন উনি তোমার সঙ্গে দেখা করবে। তখন আমি বললাম যে, উনি তো আমাকে একই কথা বললো। আচ্ছা, আমি যদি বড় হই, ঠিকমতো পড়াশোনা করি, মানুষের মতো মানুষ হই, তাহলে নাকি আমার আব্বাও এসে আমার সঙ্গে দেখা করবে। বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার আব্বার সঙ্গে উনি আসবে, তুমি পড়াশোনা করো। তা এইভাবে তখন পড়াশোনা করতেছি, পড়াশোনা করতেছি 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 প্রায় তখন অনেকটা বড় হয়ে গেছে, মানে অনেকটা বড় হয়ে গেছি। এবং বড় হয়ে যাওয়ার মানে বড় হয়ে যাওয়ার পরে নিজের মাঝে বারবার তখন প্রশ্ন জাগতেছে যে, আসলে আমি কে? এবং এখানেই বা আমি কেন পড়াশোনা করতেছি? যিনি আমাকে ওখানে ভর্তি করে দিয়ে গেছে, উনি কে? তা আমাদের ওই হুজুরটা কিন্তু তখন বেশ বয়স্ক হয়ে গেছে, উনি একরকম বিছনায় পড়ে গেছে। তা আমার মানে মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আর কি, তো হুজুরকে আমি বেশি বেশি প্রশ্ন করতাম যে, হুজুর, আমাকে এখানে কে দিয়ে গেছে? যিনি দিয়ে গেছে তিনি কে? তো একটা সময় আমি যখন এইভাবে বারবার প্রশ্ন করতাম, হুজুর একটা সময় আমাকে একদম সোজা সাপটা উত্তর দিয়ে দিল। উত্তরটাই তিনি আমাকে বললো যে, যিনি তোমাকে দিয়ে গেছে তিনি একজন জিন, এবং তার নামটাও বললো। আমি বললাম, তাহলে? বলে, তিনি তোমার আব্বার সঙ্গে, তোমার আব্বা যে মসজিদে ইমামতি করতো, গভীর রাতে এই জিনটা তোমার আব্বার ওই মসজিদে নামাজ পড়ার জন্য আসতো।
বেশ কয়েকবার তোমার আব্বার সঙ্গে জিনটার সাক্ষাৎ হয় এবং এক কথায় বলতে গেলে ওই জিনটার সঙ্গে তোমার বাবার একটা ভালো বন্ধুত্ব ছিল। তোমার আব্বার মৃত্যুর পরে জিনটা মাঝে, মাঝে তোমাকে দেখতো। তোমার কাকাজিকে যেরকম তোমার আব্বা বলে গেছিল যে, "আমার ছেলেটা যদি আমি যদি মারা যাই, তাহলে আমার ছেলেটাকে দেখে রাখিস।" ঠিক একইভাবে এই জিনটাকেও তোমার আব্বা বলে গেছে যে, "আমি যদি মারা যাই, তো আমার সন্তানটাকে একটু দেখিস।" যার কারণে ওই জিনটা তোমার আব্বার কথা রাখতে গিয়ে তোমাকে চোখে, চোখে রেখেছে। তুমি কোথায় যাও, কি করো, এই সবকিছু জিনটা দেখতো। কিন্তু যখনই তুমি আত্মহত্যার মতো এমন একটা কাজ বেছে নিয়েছো, ঠিক তখনই ওই জিনটা মানুষের রূপ ধারণ করে এসে তোমাকে আমার কাছে দিয়ে যায় এবং এই সমস্ত কিছুর বর্ণনা তিনি আমাকে চিঠিতে লিখে পাঠায়। তো আমি যেটুকুন আপনাকে বলি, আমার ওই হুজুরও কিন্তু অনেক বড় একজন কবিরাজ ছিলেন এবং এত বড় কবিরাজ যে উনার কাছে যেসব রোগীরা আসতো, মানে টাকার বান্ডিল নিয়ে আসতো, টাকার বস্তা নিয়ে আসতো, কিন্তু উনি কখনোই কোনো রোগীর কাছ থেকে কোনো টাকা নিতেন না। উনি সবসময় একটা কথা বলতেন যে, "এই কাজ যে আমি করি, এটা হারাম, এটা করা ঠিক না। তারপরও আমি চেষ্টা করি উপকার করার জন্য, কখনো ক্ষতি করতে চাই না বা কারো অর্থ সম্পদ আমি নিতে চাই না।" হুজুরকে কেউ খুশি হয়ে ইচ্ছে করে টাকা দিলেও হুজুর তার কাছ থেকে কোনো টাকা নিতেন না। শুধু বলতেন, "আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি।" ওই একটা বাক্যই হুজুর সবসময় বলতেন। এইরকম করে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস পেরোচ্ছে। আমি মাদ্রাসার মধ্যে বড় হচ্ছি। তো আমি তখন প্রায় কোরআনে হাফেজ হয়ে যাই। আমি প্রায় কোরআনে হাফেজ ওই মুহূর্তে হয়ে যাই। হাফিজিয়া পড়তাম মাদ্রাসায়। তো এরই মাঝে কিন্তু আমার সঙ্গে আর কোনো ঘটনা ঘটেনি যে আঙ্কেল আমাকে এখানে নিয়ে নিয়ে আসে, আমাকে ছোটবেলায় এখানে এনে দিয়ে যায়। ওই আঙ্কেলও আমার কাছে আর আসেনি। আর আমাকে এখানে যে হুজুর আছে, ওই হুজুরও আমাকে যতটুকু বলেছে সেদিন ততটুকুই। আর আমিও আমার ওই কাকার ঠিকানায় আর যাইনি। আর আমি বড় হওয়ার পর যেটুকু জানতে পারি, আমার কাকার ঠিকানা থেকে মানে আমার কাকার যে দোকান বা বাড়ি, সেই থেকে এই জায়গাটা বেশ দূরের একটা জায়গা। অনেক দূরের একটা জায়গা, যা গাড়ি দিয়ে যেত আপনার প্রায় ৬-৭ ঘন্টার মতো সময় লাগে চট্টগ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আর এখন তো ধরেন যাতায়াত ব্যবস্থা অনেকটা উন্নত হয়ে গেছে। এই জায়গা থেকে ওই জায়গায় আমরা সহজে যেতে পারি। সে সময়তে রাস্তাঘাটের অবস্থা আজকের এই দিনের মতো অতটা উন্নত ছিল না। চলাফেরা করাটা বেশ দায় হয়ে যাচ্ছিল, কঠিন হয়ে যাচ্ছিল। এরকম অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যেত না। তখনও কিন্তু মানুষ অনেকেই ঘোড়ার গাড়ি বা গরুর গাড়িও কিন্তু ব্যবহার করত। এমনটা আমি দেখেছিলাম। আচ্ছা, যাই হোক, তারপরেও হুজুরের কাছে পড়ে আছি, থাকতেছি, পড়তেছি, খাইতেছি। তো বড় হবার পরে আমি যেটা শিওর হলাম যে আসলেই আমাকে এখানে একটা জিনি এনে দিয়েছে। এটা আমি বুঝতে পারি। কিন্তু জিন সম্বন্ধে হুজুরের কাছে কোনো কিছু জানতে চাইলে হুজুর আমাকে খুব বকা দিত। মানে এই সম্বন্ধে কখনো কোনো কিছু বলতে চাইতেন না। সবসময় বলতো যে, "এই জিনিসগুলো জানার চেষ্টা করবা না। এবং কেউ যদি এই জিনিসগুলো সম্বন্ধে কোনো কিছু বলতেও চায়, এটা স্কিপ করবা। মানে এটা তুমি জানতে চাইবা না।" এই কথাগুলো হুজুর আমাকে বলতো। তো ২-১ টা দোয়া হুজুর আমাকে শিখাই দিছে। যেগুলো পড়ে ধরেন আপনার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, এই দোয়াটা পড়লে হবে। এরকম কিছু দোয়া হুজুর আমাকে শিখাইয়া দেয়। এভাবে দিন আর রাতগুলো পার হইতেছে। আমি তখন কোরআনে হাফেজ হয়ে যাই। আর আরেকটা কথা কি আপন ভাই, আলহামদুলিল্লাহ আমি যখন কোরআন তেলাওয়াত করতাম বা কোরআন পড়তাম, মানে আশেপাশে কোনো মানুষ যদি থাকতো তারা স্তব্ধ হয়ে যেত, মানে দাঁড়ায় যেত। আমার আলহামদুলিল্লাহ কোরআনের শব্দ বা আমি এত সহি শুদ্ধভাবে একদম মানে উচ্চারণ করে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। আমি যদি ভুল না করে থাকি, আমার বয়স তখন প্রায় ১৭ থেকে ১৮ বছরের কাছাকাছি। আমি তখন একেবারে তাগড়া জোয়ান। একেবারে তাগড়া জোয়ান বয়স আমার। তো কাঁচা বয়স। হুজুর তখন আস্তে, আস্তে অনেকটা দুর্বল হয়ে গেছে। আমার ওই হুজুর। মানে অনেকটা দুর্বল হয়ে গেছে। হুজুর ঠিকমতো চলাফেরা করতে পারে না, খাওয়া-দাওয়া করতে পারে না। আমি কিন্তু হুজুরের মানে করতাম। মানে হুজুরের তো ছেলে-মেয়ে ছিল না। ও হুজুরের স্ত্রীও ছিল না, তিনি বিয়ে করে নাই। তো যার জন্য আমি হুজুরের সমস্ত দায়িত্ব পালন করতাম। হুজুরকে গোসল করানো, হুজুরকে খাওয়ানো এবং হুজুরের শরীরে তেল ম্যাসাজ করে দেওয়া, নিজের হাতে লোকমা ধরে ভাত খাওয়াই দেওয়া এবং একটা মানুষ মানে যতটুকু করা যায় আরকি, আমি হুজুরের জন্য ততটুকুই করি। মাদ্রাসার অনেকেই বলে থাকে যে আমি নাকি হুজুরের ছেলে। আমাদের মাদ্রাসায় একটা নিয়ম আছে, একটা বাচ্চা একটা বয়স হওয়ার পরে তাকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়। কিন্তু এই মাদ্রাসায় আমি একমাত্র ব্যক্তি যে কিনা কোথাও ট্রান্সফার হইনি। জন্মের পর থেকে যে মাদ্রাসা আমাকে মানে আমার এক কাকা যে মাদ্রাসা এনে দিয়েছে, আমি সেখানে আস্তে, আস্তে করে বড় হচ্ছি বা সেখানে আমার ওই বয়সটা হইছে। তো একটা সময় একদিন হুজুর আমাকে বলতেছিলেন, আমাদের বড় হুজুর, যে, "আব্দুল হাকিম, আমার শরীরের কন্ডিশন তো ভালো না।" একদিন আমাকে এশা নামাজের পরও উনি এই কথাগুলো বলতেছিলেন। খাটে শুয়ে, শুয়ে আমাকে বলে যে, "আমার শরীরের কন্ডিশন তো ভালো না। আমি তো যেকোনো সময় মারা যেতে পারি। আমি তো হয়তো বাঁচব না। আর আমি যদি মারা যাই, আমি যদি না বাঁচি,
তা তুই কি আমার কবরের কাছে যাবি? আমি বলছি, হ্যাঁ হুজুর যাবো। তা যাবো না কেন? অবশ্যই যাবো। পরে বলে, তুই কি আমার কবরে কোরআন তেলাওয়াত করবি এমন মধুর কণ্ঠে? আমি কবরে শুয়ে শুয়ে তোর কোরআন তেলাওয়াত শুনবো। আমি বললাম, হ্যাঁ হুজুর অবশ্যই করব। আমি নিজে কোরআন তেলাওয়াত করবো, আপনি আমার কোরআন তেলাওয়াত শুনবেন। এরপরে বলে যে, আব্দুল হাকিম, সত্যি আজ তোকে দেখে আমার মনে বেশ আফসোস হচ্ছে, যদি আমি একটা বিয়ে করতাম তাহলে তোর মতো আমার একটা ছেলে মেয়ে হইতো, বা হয়তো তোর থেকে আরো বড় হয়ে যেত। তা আমি বিয়ে করি নাই বলে আমি জীবনে চরম ভুল করেছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন আমি হুজুরকে বললাম যে, হুজুর কিছু মনে করবেন না, একটা কথা বলি। আমি তো এখন মোটামুটি কোরআনে হাফেজ হয়ে গেছি, এবং এখানে যে মসজিদ আছে সেই মসজিদে আমি ইমামতি করি। আমার বাবা নাকি, আপনি তো বলেছেন, আমার বাবার স্বপ্ন ছিল যে তিনি আমাকে একজন মাওলানা বানাবেন এবং তিনি আমাকে একজন কোরআনে হাফেজ বানাবেন, এবং আমি চাচ্ছি যে যেহেতু আমি একজন কোরআনে হাফেজ হয়েছি এবং বিভিন্ন জায়গায় দিনের আলোচনাও করি, তো আপনি আমাকে একটা কোথাও একটা মসজিদে চাকরি দিয়ে দেন। এটা কিন্তু আমি নিজের মুখেই বলেছি, আমারে কোনো একটা মসজিদে চাকরি দিয়ে দেন, আমি একটা চাকরি করব। তো হুজুর আবার অনেক দুষ্ট ছিল, মানে অনেক দুষ্ট ছিল বলতে কি, একটু মানে মজা করে কথা বলতো। আমার বলে, আব্দুল হাকিম, বিয়ে না হলে তো কোনো মসজিদ ইমামতি চাকরিতে নেয় না। আমার বলে, আগে তোমার একটা বিয়ে করাই দিব, এরপর ইমামতি চাকরি দিব। কারণ বিয়ের আগে যদি কেউ ইমামতি চাকরি করে তাহলে সে খারাপ হয়ে যায়। আসলে কিন্তু হুজুরের কথাটা শেষ পর্যন্ত কাজে লাগছে। মানে সে তার নিজেকে ধরে রাখতে পারে না। যৌবনের চাপটা এত ভয়ঙ্কর যে ওই চাপটা সে নিতে পারে না, সে তার দায়িত্ব থেকে সরে যায়। এজন্য ইমাম রাখতে হলে অবশ্যই তাকে বিয়েতে হতে হবে, মানে বিয়ে করা ইমাম রাখতে হবে। যাই হোক, এভাবে একদিন হুজুর আমাকে হঠাৎ করে বলে বসে, মানে হঠাৎ করে আমার একদিন বলতেছে যে, আব্দুল হাকিম, তুই তো সবসময় আমারে বলিস যে হুজুর আমার একটা চাকরি দেন, আমি একটা কোনো মসজিদে চাকরিতে যাব, আমি কোনো একটা মসজিদে চাকরি করব, এটা তো তুই আমাকে সবসময় বলিস। আমি বললাম, জি হুজুর, আমি তো সবসময় বলি। তো বলে, সত্যি যদি আমি তোর চাকরি দিই তাহলে কি তুই চাকরি করবি? এমন করে কথা বলতেছে। আমি বললাম, ওমা, করবো না কেন হুজুর? আপনি যদি আমাকে চাকরি দেন তাহলে তো আমি অবশ্যই চাকরি করব। আমি তো আপনাকে বারবারই বলতেছি যে আমার ইচ্ছা করে একটা মসজিদে ইমামতি চাকরি করার জন্য, এবং আমার পিছনে মানুষ নামাজ পড়বে, এটা আমার ভালো লাগে, তো আমি চাই এটা করার জন্য। উনি বলে, সত্যিই করবি তুই? আমি বললাম, হ্যাঁ করবো। বলে, আমি তোর জন্য একটা চাকরি পাইছি, আমি তোর এখানে নিয়ে যাব, বাট আমার শরীর তো ভালো না, আমার শরীরটাও খুব খারাপ লাগতেছে, আমি তারপরেও তোরে নিয়ে যাব, আগামী দিন আমি তোরে নিয়ে যাব। এটা উনি আমারে বললেন যে আগামী দিন আমি তোরে নিয়ে যাব। তা আমি তো তখন আলহামদুলিল্লাহ অনেকটা খুশি হইলাম যে আগামী দিন হুজুর আমার একটা ভালো চাকরি দিবে, আমি ইমামতে চাকরি করব, মানে এই ইচ্ছাটা তখন মনের ভিতরে আছে। রাতটা কোনো মতে কাটলো, কিন্তু সকালবেলা দেখি যে হুজুরের কন্ডিশন আরও খারাপ। মানে গতকালকে যেমনটা খারাপ ছিল এখন আরও খারাপ, এই নিঃশ্বাস যায় যায় বলে অবস্থা। এই অবস্থার মধ্যে আমি তখন আর হুজুরকে বলতেও পারতেছি না যে আপনি যে আমাকে বলছিলেন যে আমার কোথায় চাকরিতে নিয়ে যাবেন, তা কি নিবেন না? এভাবে প্রায় আরো ৮-১০ দিন কেটে গেছে। ৮-১০ দিন পরে মোটামুটি কিছুটা সুস্থ হয়েছে। হুজুর কিন্তু বেশ ভালো হায়াত পাইছে। এরকম হায়াত কিন্তু মানুষজন পায় না। না, হুজুরের কিন্তু আলহামদুলিল্লাহ ওই যে নামাজি মানুষ ছিলেন, ব্যায়াম শ্যাম করতেন একটু ঠিকঠাক মতো, এই জন্য মোটামুটি হুজুরা ভালো হায়াত পাইছে। এই সপ্তাহখানেক কেটে গেছে। সপ্তাহখানেক পরে উনি একটু সুস্থ হয়েছে। হওয়ার পরে উনি তখন আমাকে বলতেছে যে আমি একটা লোকের দিয়ে তোরা এক জায়গায় পাঠাবো। একটা লোকের, মানে মাদ্রাসারই একজন লোক আছে, উনি বাবুর্চি আর কি, রান্না বান্না করতেন, বাট হুজুরের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল। এই লোকটা খুব সহজ সরল এবং হুজুরকে পীরের মতো মানতেন। হুজুর যা বলতেন লোকটা তাই করতেন। এই লোকটাকে একদিন আমাকে নিয়ে একটা জায়গায় পাঠাইছে হুজুরে। পাঠাইয়া বলতেছে যে কি জানি লোকটারে বলছে আমি জানি না, এই বাবুর্চি লোকটা উনি আমাকে একদিন একটা জায়গায় নিয়ে গেছে, চট্টগ্রাম থেকে গহীন কোনো এক পাহাড়ে আমাকে নিয়ে গেছে। এইটা মানে আমার যতটুকু ধারণা আর কি, যে মানে কোনো একটা মানে পাহাড়ি এলাকায় হবে, খুবই পাহাড়ি একটা এলাকা। ওই সময় তো আসলে ওটার নাম জানতাম না, পরে তো নাম জানি, বাট ফটিকছড়ি বা এরকম কোনো একটা জায়গা হবে আর কি। ওইদিকে আমাকে তখন নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে একটা দুর্গম পাহাড়ি এলাকা, এবং ওই দুর্গম পাহাড়ি এলাকার মধ্যে একটা অনেক বড় একটা পাহাড়ের উপরে আমি ওঠার পরে এখানে অনেক বড় একটা গাছ দেখতে পাই। গাছটা কি তখন আমি জানতাম না, অনেক বড় একটা গাছ, এবং গাছের নিচে একটা জায়গার ভিতরে এই লোকটা, মানে আমাদের ওই মানে যিনি বাবুর্চি ছিলেন, তিনি একটা এরকম সীমানার মতো দিয়ে উনি আমাকে বলে যে এখানে দাঁড়িয়ে হুজুর তোমাকে বলছে ২ রাকাত নামাজ পড়ার জন্য। তা আমি তখন বললাম, আমি তো অজু নাই, আমার তো অজু নাই। বলে, অজু করো, অজু করে তুমি এখানে ২ রাকাত নফল নামাজ পড়ো। তখন আমরা কিন্তু আসার পথে জোহর পড়ে ফেলছিলাম, তখন ২টা বা ২:৩০টার মতো বাজে। তো আমি কি করলাম, নিচে গেছি, কুচির মধ্যে পানি ছিল, কুচিতে পানিতে উজু করে এসে আমি ওখানে ২ রাকাত নফল নামাজ পড়ছি।
নফল নামাজটা পড়ার পরেই তখনই আমাদের এই বাবুর্চি তিনি আমাকে নিয়ে আবারও চলে আসতেছে। আমি তখন বললাম যে, "কি ব্যাপার? আপনি আমাকে আনলেন, এরকম একটা দুর্গম পাহাড়ে নিয়ে আসলেন, একটা গাছের নিচে আমাকে ২ রাকাত নফল নামাজ পড়াইলেন। এখন আবার আমাকে নিয়ে যাচ্ছেন, মানে কি? হুজুর কি আপনাকে এটাই করতে বলছে?" বলে, "হ্যাঁ, হুজুর আমাকে যা, যা করতে বলছে আমি তাই করছি।" তো রাত হয়ে গেল, মাদ্রাসায় যাইতে, যাইতে হুজুরের সঙ্গে আর কথা হয়নি। পরের দিন সকাল ১০ টায় হুজুরের সঙ্গে আমার কথা হয়। আমি বললাম যে, "হুজুর, আপনি যে আমাকে পাঠাইলেন, আমি তো একটা গাছের নিচে ২ রাকাত নফল নামাজ পড়ে চলে আসছি। তো এটা আপনি আমাকে কেমন চাকরি দিলেন বা এটা কি?" হুজুর তখন আমারে বলে যে, "আব্দুল হাকিম, কেন তুমি কি কোনো মসজিদ দেখো নাই?" আমি বললাম, "না হুজুর, আমি তো ওখানে কোনো মসজিদ দেখি নাই। আমি দেখলাম একটা গাছের নিচে, এবং ওই গাছের নিচে আমাদের বাবুর্চি বলল যে নামাজ পড়ার জন্য। আমি ওখানে ২ রাকাত মানে ২ রাকাত নফল নামাজ পড়ে আমি চলে আসছি। আমি তো কোনো মসজিদ দেখি নাই।" আমাদের ওই হুজুর তখন আমারে বলতেছে যে, "আব্দুল হাকিম, তুমি মসজিদ দেখোনি ঠিক আছে, কিন্তু তুমি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছো, ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ার সৌভাগ্য সবার হয় না। সবার হয় না। ওখানে অনেক সুন্দর একটা মসজিদ আছে, যে মসজিদটা হয়তো তোমার নজরে পড়েনি। এটা অনেক সুন্দর একটা মসজিদ। যদি সত্যি তুমি নেককার কোনো মানুষ হয়ে থাকো, তবে একদিন না একদিন এই মসজিদটা তুমি দেখতে পাবা। তো আমি তোমাকে চাকরি দিলাম এইটা, যে তুমি আজকে থেকে তুমি এই মসজিদে আবারও যাবা। হয়তো একদিন গ্যাপ দিবা বা তারপরের দিন তুমি চলে যাবা, এবং গিয়ে ওই গাছের নিচে যে জায়গাটা আমি তোমাকে ও দেখাইছে, ওই জায়গাটার মধ্যে প্রতিদিন অজু করে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার সালাত তুমি ওখানে আদায় করবা। এবং নামাজ আদায় করে কখনোই আদায় করা মানে সালাম ফিরানোর সঙ্গে, সঙ্গে পিছনের দিকে ফিরে তাকাবা না। সালাম ফিরানোর পরে ঠিক ১৫ থেকে ২০ মিনিট পরে পিছনের দিকে তাকাবা। এর আগে তুমি পিছনের দিকে তাকাবে না। তখন মনে রাগও লাগলো, আবার কৌতূহলও জাগলো যে হুজুর আমাকে এটা কি বলে? যেই দুর্গম পাহাড়ে নেই কোনো মানুষ, নেই কোনো মানুষের বসতি, এইরকম একটা দুর্গম পাহাড়ে হুজুর আমারে বলতেছে নামাজ আদায় করার জন্য, এবং আমার মুসল্লি কে? আমি হুজুরে বললাম যে, "হুজুর, আপনি যে আমাকে বলতেছেন ওখানে নামাজ পড়ার জন্য, আমার মুসল্লি কে? আমি তো আমার নামাজি, যারা আমার পিছনে নামাজ পড়ে আমি তাদেরকে দেখি না।" বলে, "তাদের তুমি দেখতে পাবা না। তো একটা কথা মনে রাখবা যে তোমার পিছনে শত, শত মানুষ একসঙ্গে নামাজ পড়বে।" তখন আমি বললাম যে, "হুজুর, আপনি এটা আমাকে কি বলতেছেন? আর যে জায়গার বর্ণনা আপনি আমাকে দিলেন বা আমাকে দেখায় আনলেন, এই জায়গা তো কোনো নরমাল জায়গা নয়। এখানে আমি ফজর পর্যন্ত থাকবো কি করে? আমার তো ভয় লেগে যাবে। আমি খাবো কি? থাকবো কোথায়?" তখন আমাকে বলে যে, "এখানে তুমি একটা ঘর বানাবা। এই গাছটার নিচে বা আশেপাশে একটা ঘর বানাবা। ঘর বানিয়ে তুমি এখানে নামাজ পড়াবা, এবং ওই যে পাহাড়ের যে কুচির পানি আছে, ওই পানিতে গিয়ে অজু করবা, সেই পানি ব্যবহার করবা, এবং ওই ঘরে তুমি থাকবা। প্রয়োজনে আমার বাবুর্চি তোমার সঙ্গে যাবে, সে সেখানে তোমাকে ঘর বানায় দিবে।" আমি হুজুরের কথাবার্তা কিছু বুঝতেছি না, এবং হুজুর আমাকে এও বলল যে, "প্রতি মাসে তুমি যেকোনো মাসে বা প্রতি মাসে তুমি আইসা আমার এই মাদ্রাসা থেকে তোমার বেতন নিয়ে যাইবা।" আমি হুজুরের কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। মানে কি বলে না বলে ভাই কিচ্ছু আমার মাথায় আসে না। যে মাদ্রাসায় আসবো, মাদ্রাসা থেকে প্রতি মাসে বেতন নিয়ে যাবো, এবং সেখানে আমি সালাত আদায় করব বা নামাজ আদায় করব। নামাজ পড়ে সঙ্গে, সঙ্গে পিছনের দিকে ফিরে তাকাতে পারবো না, যে এই শর্তগুলো উনি আমাকে চেপে দিল। তো সবগুলো কথা শুনলাম, শুনে বললাম যে, "আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যেভাবে বলতেছেন আমি সেভাবেই করব।" কারণ আমার তো নিজের কোনো চয়েস নাই। উনি যেভাবে বলছে এভাবে। তার ৩-৪ দিন পরে ওই লোকটাকে দিয়ে আমাকে আবারও পাঠানো, আমার বাবুর্চিকে দিয়ে। পাঠানোর পরে বাবুর্চি তখন আমার ঘর বানানোর জন্য যেসব সরঞ্জামগুলো ছিল এগুলো নিয়ে গেছে। বিশ্বাস করেন, এটা এরকম একটা পাহাড় যে ওইখানে থাকা বড় দায় হয়ে গেছে। মানে এখানে থাকতে মানে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে একা রাতের বেলায় এই পাহাড়ে সারা রাত্রি যাপন করা কোনোভাবেই সম্ভব নয়। তবে হুজুর আমাকে যাওয়ার সময় একটা কথাই বলে দিয়েছে যে, "আমি জানি আব্দুল হাকিম, তুমি ওখানে রাত যাপন করতে পারবা। এখানে তোমার কোনো সমস্যা হবে না। তোমার কোনো সমস্যা হবে না। তুমি ওখানে রাত যাপন করতে পারবা। তুমি ভয়ও পাবা না।" তো আমার তো শুনেই ভয় লেগে যাচ্ছে যে এরকম একটা জায়গায় কেমনে কি? কেমনে সম্ভব? বাট হুজুর আমাকে বলতেছে যে আমি ভয় পাবো না। মানে আমার ভয় লাগবে না। আসলেই ঠিক তাই। আমি যখন এই এলাকায় আসছি বা আমি যখন আসছি, আইসা ২ দিন পর্যন্ত উনি আমার সঙ্গে ছিলেন। আমাদের বাবুর্চি। বাবুর্চি ঠিক উনাকে বলবো না। উনি আমাদের বড় হুজুরের আশেপাশে থাকেন, এবং বড় হুজুরের এক কথায় খুব ভালো একজন শিষ্য বলা চলে। তো এরপরে ১৯০০ থেকে ওই গাছটার পাশে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিলেন। আমি রাতের বেলায় কুফি বাতি জ্বালিয়ে সেই ঘরে থাকতাম, এবং ফজরের আজানের আগে আমি সেখান থেকে বেরিয়ে আসতাম। পাহাড়টা অনেক উঁচা ছিল। সেখান থেকে বেরিয়ে এসে আমি এখানে আজান দিতাম। আজান দেওয়ার পরে আমি আজানের কিছুক্ষণ পরেই
আমি ওখানে নামাজে দাঁড়িয়ে যেতাম এবং নামাজ আদায় করতাম, নিজে আজান দিতাম, নিজে আকামত দিতাম, আবার নিজে ইমামের দায়িত্ব পালন করতাম। কখনো কোনো কিছু দেখতে পাই নাই, বা আশেপাশে সামনে পিছনে কখনোই কিছু দেখতে পাই নাই। তো হুজুর আমাকে যেভাবে শিখাই দিল আমি এটাই করতাম। তো আমি আরেকটা কথা আপনাকে স্পষ্ট করে বলে রাখি, যে ঘরটায় হুজুর আমাকে থাকতে বলছিল এইটা মোটেও কোনো স্বাভাবিক জায়গা নয়। এটা আমি বারবার রিপিট করে বলি যে কাউকে যদি বলা হয় যে প্রতি রাত থাকতে তাকে 1,00,000 টাকা দেওয়া হবে, এরপরও বর্তমান সময়ের কোনো মানুষ ওই জায়গায় থাকতে পারবে না। কারণ জায়গাটা বেশ অন্যরকম একটা জায়গা, যেখানে দিনের বেলায় দেখলে শরীর চমচম করে, সে রাতের বেলায় আমি ওখানে থাকতাম। কোনোদিন আমার ভয় লাগে নাই, আমি এক বিন্দু পরিমাণের কখনো ভয় পাই নাই। শুধু একটা কৌতূহলে মনের মধ্যে বারবার জাগতো যে হুজুর আমাকে বলল যে তুমি কখনো পিছনের দিকে ফিরে তাকাবা না। এই কথা আমাকে কেন বলল, এবং কেন তিনি আমাকে এটা সতর্ক করলো যে তুমি সেখানে নামাজ আদায় করবা, নামাজ পড়বা, এবং কখনোই তুমি পিছনের দিকে ফিরে তাকাবা না, মানে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে পিছনে তাকাবা না। কেন? আমি আর কোনো কিছু বুঝলাম না। একদিন দুই দিন নয়, টানা প্রায় 4 মাসের মতো আমি ওই মসজিদে নামাজ পড়াই। মানে মসজিদ তো আর আমি দেখি না, উনি আমাকে যেমন করে বলে আমি তেমন করে ওখানে নামাজ পড়াই। 4 মাস পরে তখন তো আপনার ওই যে মোবাইলের অত ভালো ব্যবস্থা ছিল না, এবং চিঠিপত্রের মাধ্যমে মানুষের কথোপকথন হতো। তো 4 মাস পরে আমি একদিন মানে সালাত আদায় করতেছি এমন একটা সময়, মানে জোহরের নামাজের পরে, জোহরের নামাজ দিয়ে সালাত আদায় করার পরে হঠাৎ করে আমাদের ওই হোটেলের বাবুর্চি একদিন এখানে আসছে, ওই পাহাড়টার উপরে। উনি আসার পর আমারে বলতেছে যে আব্দুল হাকিম, হুজুর তো মারা গেছে। মানে আমি শুনে অবাক হয়ে গেলাম যে বড় হুজুর মারা গেছে? বলে হ্যাঁ, আমাদের বড় হুজুর মারা গেছে, এবং মারা যাওয়ার আগে হুজুর আমাকে বলে গেছে যে তোমাকে যাতে একটু গিয়ে দেখি। আর হুজুর আমাকে এটাও বলছে যে আমি যদি মারা যাই তুমি তো আব্দুল হাকিমের ওখান থেকে আইনো না, বা আমি যে মারা গেছে, মারা যাওয়ার খবরটা আমার জানাজা হয়ে যাওয়ার পরে তারে দিও, বা আমার দাফন হয়ে যাওয়ার পরে দিও। তো যার জন্য হুজুর মারা গেছে আমরা হুজুরকে দাফন করছি, এরপর তোমাকে খবরটা জানাইতে আসছে। আর হুজুর বলছে যে তুমি এখানে মানে যে ডিউটি তোমাকে দিয়েছে এটা বন্ধ করে কোথাও না যাওয়ার জন্য, এটা তোমার মনোযোগ দিয়ে করার জন্য। তখন মনটার মধ্যে ভাই এত কষ্ট পাইছে যা বলার মতো না, কারণ আমার তো এই দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না, একমাত্র এই হুজুর। কারণ যে চাচা মানে মোতালেব চাচা, মোতালেব চাচা আমার মনে এত কষ্ট দিয়েছে যে আমি কখনোই এই মোতালেব চাচার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। মানে উনি আমার কলিজাটা একদম ভেঙে ফেলছে, যার কারণে আমার একমাত্র ছায়া ছিল এই হুজুর। হুজুর মৃত্যুর পরে আমি এরপরে মাসে যখন বেতনের জন্য যাই, মাদ্রাসায় গেলে আমাকে বেতন দিয়ে দিত, এবং আমি কোথায় ডিউটি করে কি করে না করে আমাকে কখনোই কোনো কিছু জিজ্ঞেস করতাম না। শুধু হুজুরের আদেশ ছিল যে আমি যত বছর এই মসজিদে চাকরি করি আমি যেন হুজুরের কাছ থেকে এসে বেতন নিয়ে যাই। আমি হুজুরের কাছে আসতাম, ওখান থেকে বেতন নিতাম, আবারও চলে যেতাম ওখানে। সে জায়গায় গিয়ে আমি সালাত আদায় করতাম এবং 5 ওয়াক্ত আজান দিতাম। 5 ওয়াক্ত ফজরের আজান দিতাম, জোহরের আজান দিতাম, আসর, মাগরিব, এবং আমি সালাত আদায় করতাম। হুজুর যেমন করে শিখিয়ে দিয়েছে সালাম ফিরে আমি কখনোই পিছনের দিকে ফিরে তাকাই নাই। কত বছর সেখানে কেটে যায় তার কোনো হিসাব আমার নাই। আমার কাছে কোনো হিসাব ছিল না, কারণ ওখানকার মানে আমার ওরকম আমি কোনো টাইমও বুঝতাম না। আর ওই সময় ঘড়িও ছিল না যে আমি সময় দেখব বা কয়টা বাজে, কী হচ্ছে না হচ্ছে, এগুলো আমি কোনো কিছু দেখতে পেতাম না। আমি সূর্যের দিকে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে সময় নির্ধারণ করতাম, এবং ওই নির্ধারণ অনুযায়ী আমি তখন নামাজ আদায় করতাম। আমার একটা ধারণা আর কি, আনুমানিক প্রায় 14 থেকে 15 বছর আমার ওখানে কেটে গেছে। মানে ওই সময় প্রায় 14-15 বছর কেটে গেছে, এবং আমি তখন প্রায় আপনার প্রাপ্ত বয়স্কর থেকেও আর একটু বেশি হয়ে গেছি। মানে এক কথায় বলতে গেলে আমার বিয়ে, যৌবন, সব কিছু প্রায় তখন শেষের দিকে হয়ে গেছে, 2-একটা দাড়ি চুলও পেকে গেছে। এই অবস্থার মধ্যে তখন আস্তে আস্তে কিছু উপজাতি মানুষরা এই পাহাড়ে বা আশেপাশের কয়েকটা পাহাড়ে তখন তারা স্থাপনা তৈরি করে, মানে থাকার জন্য বসতি তৈরি করে। তো অনেক উপজাতি পুরুষ, মহিলা, ছেলেরা আমাকে এখানে আসতো বা দেখতো আমি এখানে ঘর বানায় থাকি বা এখানে আজান দিই, নামাজ পড়াই, কিন্তু কখনোই তারা কোনোদিন আমার কোনো কিছু বলে নাই যে আমি কোত্থেকে আসছি বা এখানে কি করি। আমি তো একজন মুসলিম বা বাঙালি, দেখলেই বোঝা যায়, বাট তারা কখনোই কিছু বলে নাই। এই জায়গার মধ্যে আজান দিতাম, নামাজ পড়াইতাম, তার আশেপাশে তখন প্রচুর মানে হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, বা আপনার বিভিন্ন হিন্দু ধর্মের বা চাকমারা যেসব ধর্ম পালন করে, চাকমা জাতিরা তখন ঘরটর বেঁধে ফেলে তার ওইদিকে থাকে। তো এইভাবে আজান দিছি, থাকতেছে, আজান দিয়ে থাকতেছে, এমন করতে করতে একটা চাকমা মেয়ে, না যার নাম হচ্ছে রুশিদা, রুশিদা নামের একটা চাকমা মেয়ের সঙ্গে আমার তখন একটা সম্পর্ক হয়। সম্পর্ক বলতে কি কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নয় যে সে আমাকে ভালোবাসে আমি তারা ভালোবাসি, এমন নয়। আমি যেখানে নামাজ আদায় করতাম বা আজান দিতাম, এখানে থাকতাম, বা আমি নিজের খাওয়া দাওয়ার সবসময় নিয়ে আসতাম, কিন্তু মাদ্রাসা থেকে
আমি যে আসতাম, আসার সময় নিজের চাউল টাউল থেকে যাবতীয় যা আছে সব কিছু নিয়ে আমি একবারে চলে আসতাম। এরপরে কোনো কিছু শর্ট পড়লে যাইতাম, কিন্তু গিয়ে আবার সব নিয়ে আসতাম, সঙ্গে সঙ্গে চলে আসতাম, যাতে এক ওয়াক্ত নামাজ আমার কাজা না হয়। আমি চেষ্টা করতাম ফজর পড়ে চলে যাওয়ার জন্য, এবং অন্তত জোহরটা মিস হলে যেন আসরটা আমি এখানে এসে পড়তে পারি। আমি কিন্তু এই 16 বৎসরে কোনোদিন আমার মুসল্লিদেরকে দেখি নাই। আমি কাদেরকে আমি নামাজ পড়াচ্ছি, আমার পিছনে কারা আছে, আমি কখনোই তাদেরকে দেখি নাই। তো এই রুশিদা মেয়েটার সঙ্গে আমার তখন একটু সম্পর্ক হয় বলতে আমি তাদের ভাষা তো অতটা বুঝতাম না, কিন্তু এই মেয়েটার সম্ভবত সে একটু বাঙালি ভাষাটা মোটামুটি একটু জানতো, হয়তো পড়াশোনা করছে বা চট্টগ্রামের দিকে গেছে, যাওয়ার পরে সেই ভাষাটা শিখছে। তো সে আমাকে খুব প্রশ্ন করতো। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম। আমাদের বড় হুজুরের কিন্তু নিষেধ ছিল যে আমি কাকে নামাজ পড়াই, এখানে কারা নামাজ পড়ে, এই কথাগুলো যেন আমি কখনোই কারো কাছে না বলি। কখনোই কারো কাছে যেন আমি এই কথাগুলো না বলি, যেখানে আমি কাদেরকে নামাজ পড়াই বা কারা নামাজ পড়তে আসে, আমি যেখানে আসছি যে একটা মূল ঘটনা, এই ঘটনা যেন আমি কাউকে না বলি, এবং এই ঠিকানাটা আমি যাতে কাউকে না দেই। এটা বড় হুজুরের নিষেধ ছিল, এবং বড় হুজুরের নিষেধ থাকার কারণে আমি এটা কখনোই কাউকে বলতাম না। তো এই রুশিদা মেয়েটা মাঝে মাঝে আসতো, যেহেতু বাংলা ভাষায় সে টুকিটাকি জানতো, আমার সঙ্গে কথা বলতো, আমি তার অনেক কথার উত্তর দিতাম। তো সে আমাকে আমার ভিতর থেকে সত্যিটা বের করার খুব চেষ্টা করতো, যে তুমি একজন বাঙালি মানুষ, তোমার এখানে কেউ থাকে না, তুমি একে একে কেন থাকো, এবং আমরা যতটুকু জানি আজ বহু বছর ধরে তুমি এখানে থাকতেছো, এখন এখানে সালাত আদায় করো, মানে নামাজ পড়ো, এই গাছের নিচে থাকো, তুমি গিয়ে চাউল ডাউল সব নিয়ে আসো, জায়গায় থাকতেছো, মানে উনি প্রচুর প্রশ্ন করতেছে। এই প্রশ্নগুলো করতেছে, বাট আমি খুব বিব্রত তখন হয়ে যাচ্ছিলাম, যে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক হলো। এই দুর্গম পাহাড়ে তো আমার আপন বলতে কেউ নাই, পরিচিত কেউ নেই, সেই শুধুমাত্র আছে, তার সঙ্গেই শুধু কথা বলি। তো একটা পর্যায়ে আমি তার কাছে আর কোনো কথা লুকাইতে পারি নাই। একদিন আমি তাকে বলেই বসি যে এমন এমন ঘটনা, এখানে একটা বড় মসজিদ আছে, আমি যেটা জানি, এবং বললাম যে এই মসজিদটা কোনো মানুষের মুসলিম মসজিদ নয়, এটা জিনদের মসজিদ। এই মসজিদে জিনেরা নামাজ পড়ে, এবং এই জিনদের মসজিদ, আমি সেই মসজিদের ইমাম। এই কথাগুলো আমি তখন এই রুচিতা মেয়েটাকে বলে দিই, এবং ও তো সাকমা মেয়ে ছিল, ওর এই কথাগুলো বলার পরে ও বেশ অবাক হয়ে যায়। তো অবাক হয়ে যাওয়ার পরে ও হাসাহাসিও করে অবাক হয়, সে এখান থেকে চলে যায়। আমি তখন আমার মতো করে কাজ করতেছি। যেদিন আমি এই রুচিতার কাছে এই কথাগুলো বলে দিয়েছি, সমস্ত কথাগুলো বলে দিয়েছি, এর পরের দিন থেকে আমি খুব অসুস্থে ভুগতেছিলাম। মানে শারীরিকভাবে আমি বেশ অসুস্থ হয়ে যাচ্ছিলাম। মানে আমার এত বছর ধরে আমি এই পাহাড়ের উপরে আছি, কিন্তু কখনো আমার এরকম জ্বর হয়নি। হঠাৎ করে রুচিতার কাছে বলার পরে আমার যে জ্বরটা হয়, তা আমার তখন হঠাৎ করে মনে হলো, আরে হুজুর তো আমাকে মানা করছিল কাউকে বলার জন্য, আমি যেন কাউকে না বলি, এবং সব সময় যাতে আমি এই জিনিসটা কারো কাছে শেয়ার না করি। তখন আমার ভিতরে এই জিনিসটা জাগলো যে তাহলে আমি কেন বললাম, আমি বললাম একদম ভুল করে ফেলছি। আমি ওই হুজুরের কবরে গেছিলাম, আমাদের বড় হুজুরের কবরে গিয়ে আমি কান্না করতেছি। আর আমাদের যে বাবুর্চিটা ছিল, যিনি আমাকে এত হেল্প করছে বা এত কিছু করছে, হুজুর মৃত্যুর পরে সে কয়েকটা দিন আমার সঙ্গে সম্পর্ক রাখে বা থাকে, এরপরে সেও জানে হঠাৎ করে কোথাও চলে যায়। মানে আমার কাছে মনে হয় সেও মানুষ ছিল না, তা আল্লাহ ভালো জানে, উনিও আর আমার কাছে ওভাবে আসে নাই। যাই হোক, এবার আমার জ্বর, হাই রে জ্বর, এই জ্বরে তখন আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি আর মানে জ্বরে ওখানে থাকতে পারতেছিলাম না ওই জায়গার মধ্যে। তখন এই রুচিতা মেয়েটা আমার সেবা যত্ন করতে শুরু করে, যথাসময়ে আমার কাছে আসে, এবং ওদের যে ধর্মীয় খাবার বা এইটা সেটা আমাকে দিত, আমি এগুলো খাইতাম। আমাকে এই খাবারগুলো দিত, আমি খাইতাম, এবং ওর কাছে আমি একে একে ঘটে যাওয়া সব কিছু কিন্তু শেয়ার করে ফেলি, সব কিছু ওর কাছে বলে ফেলি। তো তখন আমি সব মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতাম না, বা জমাতে নামাজ পড়াইতে পারতাম না, আজান দিতে পারতাম না। শারীরিকভাবে তখন আমি অনেকটা দুর্বল হয়ে যাই, এবং এই অসুস্থতা 1 দিন 2 দিন নয়, প্রায় দীর্ঘদিন ধরে এই অসুস্থতা আমার কাটতে থাকে। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে ওখানে আমি যে জায়গাটা আমি নামাজ পড়াইতাম, এবং যে মানে পাহাড়ের উপরে থাকতাম, গাছের নিচে নামাজ পড়াইতাম, এখানে তারা একটা বৌদ্ধ ধর্মের একটা মানে আপনার বৌদ্ধরা যেরকম হচ্ছে আপনার মন্দির তৈরি করে বা আশ্রম তৈরি করে, এরকম কি জানি তারা এখানে একটা তৈরি করবে। মানে ওই লোকগুলো বলতেছে হঠাৎ করে। এখন কেন এখানে তারা এটা তৈরি করবে বা কেন করবে সেটা তো আর আমি জানি না, তারা ওখানে এটা তৈরি করবে। তো সেখান থেকে তারা নিচ থেকে ইট আনতেছে, বা যেভাবে তৈরি করে যেভাবে তৈরি করতেছে, আমি কোনো কিছু বলি না। আমি আমার মতো করে এখানে আজান দিচ্ছি, নামাজ পড়াইতেছি, আমার মতো করে আমি পড়ে আছি। এভাবে রুচিতা আমাকে প্রতিদিন বলতো যে তোমাকে তো বলছে পিছনে না ফিরে তাকানোর জন্য, তা তুমি একদিন পিছনে ফিরে তাকায় দেখো না, তুমি কি দেখতে পাও।
তো 15-16 বছর ধরে এই জায়গার ভিতরে আমি নামাজ আদায় করতেছি, একই জায়গায় থাকতেছি। ভিতরে তখন একটা প্রশ্ন জেগে বসলো যে আসলে এই যে রুচিতা যে কথাটা বলছে, এই কথাটা আসলে কি? মানে আমার যদি এটা আমি একটু জানতে পারি যে আসলে এই কথাটা কি? যে আমি নামাজ আদায় করলে পিছনের দিকে ফিরে তাকাতে পারবো না। তো একদিন হলো কি আসরের নামাজের সময়, তখন কিন্তু পিছনের সাইডগুলোতে অলরেডি ওরা মন্দির-টন্দির বানায় ফেলতেছে বা এই জায়গাটা কিন্তু দখল নিয়ে যাচ্ছে, মানে দখল করে ফেলতেছে। তো এর ভিতরে একদিন আসরের নামাজ পড়ার পরে আমি হঠাৎ করে নিজের ইচ্ছাকৃতভাবে পিছনের দিকে ফিরে তাকাইছি। তো ভাই আমি জানি আপনি বিশ্বাস করবেন না বা আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। পিছনের দিকে ফিরে তাকানোর পরে আমি দেখলাম হাজার হাজার মুসল্লি আমার পিছনে বসে আছে এবং প্রত্যেকের মাথায় পাগড়ি এবং প্রত্যেকে মনে হয় যেন সূর্যের মতো সুন্দর। এটা দেখে আমি জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আর কোনো স্মৃতি আমার সেখানে মনে নেই এবং দীর্ঘ অনেকগুলো বৎসর আমি মানে আপনার এক কথায় বলতে গেলে পাগল থাকি বহু বৎসর। এবং বহু বৎসর পরে পাগল থেকে একটা সময় আমি সুস্থ হই। আমি যখন সুস্থ হই তখন আমি দেখতে পাই যে আমি আমার ভাতিজা মানে আমার কাকা যে মোতালেব কাকার বড় ছেলে মোবারক হোসেনের কাছে আমি আছি। মানে আমার বড় মানে ভাই আর কি, মানে আমার চাচাতো ভাই মোতালেব কাকার ছেলে, ওর কাছে আমি আছি। তো যখন আমি ওর কাছে আসি আমি তখন সুস্থ। আমি জানতে পারি আমি প্রায় 6 বছর মতো পাগল ছিলাম। মানে পাগল ছিলাম বলতে যখন ভালোই ওর কাছে জানতে পারি আমি শুধু পাহাড়ে ঘুরতাম, শুধু নাকি পাহাড়ে ঘুরতাম, পাহাড়ে থাকতাম, এই করতাম সেই করতাম। কিন্তু আমি আমার এই ঠিকানাটা রুচিতাকে বলেছিলাম যে আমার জন্মের ঠিকানাটা কোথায়, আমার ওখানে কাকা আছে বা কে আছে, সব আমি রুচিতাকে বলি। যার কারণে আমার ব্রেন নষ্ট হয়ে যাওয়ার পরে এই রুচিতেই কিন্তু আমার ওই মানে চাচাদেরকে খবর দেয় বা মোতালেব চাচাকে খবর দেয় এবং চাচাই তখন হচ্ছে তার ভাইকে পাঠায় বা তারা এখান থেকে আমাকে কীভাবে জানি নিয়ে যায়। বাট নিয়ে যাওয়ার পরেও নাকি আমি ওখানে চলে আসতাম। কিন্তু কীভাবে আসতাম তারা নাকি বলতে পারতো না। আমি এখানে আবার চলে আসতাম, এই পাহাড়ে আবার ঘুরতাম, আবার চলে আসতাম। এইভাবেই তখন একটা পর্যায়ে প্রায় তার ধারা মতো 5 থেকে 6 বছর আমি টোটালি পাগল ছিলাম এবং 5-6 বছর পরে আমার তখন আস্তে আস্তে করে আমার এই জিনিসগুলো আমার ভিতরে আসে এবং আমি সুস্থ হই। তখন আমার একটা ভাতিজা আছে, মোবারকের একটা ছেলে আছে যার নাম ছিল মোর্শেদ আলম। আমি মোর্শেদ আলম আমার ভাতিজা এবং আমি ভাতিজার কাছে আমার এই ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করে। মোর্শেদ আলম একজন কোরআনে হাফেজ এবং সেও হচ্ছে দিনের পথে চলাফেরা করে এবং আমার ভাতিজার কাছে আমি সমস্ত কিছু আপনার বলি আমার সঙ্গে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনাগুলো।